ফাইনালি আপনারা হয়তো নিউজটি শুনে নিয়েছেন, যেটা হলো টেলিগ্রাম অলরেডি হয়তো বন্ধ হতে চলেছে ইন্ডিয়ার মধ্যে। কারণ ইন্ডিয়ার যে ক্রাইম ব্রাঞ্চ রয়েছে এবং সাইবার যে সিকিউরিটি রয়েছে, সেখানে অলরেডি টেলিগ্রামের ওপরে নজর দিচ্ছে এবং টেলিগ্রামের ওপরে অলরেডি রিসার্চ চলছে। কারণ আপনারা হয়তো জানেন, ফ্রান্সের মধ্যে অলরেডি টেলিগ্রামের সিওকে অ্যারেস্ট করে নিয়েছে জাস্ট পরশুদিন, মানে 28শে আগস্ট। অ্যাকচুয়ালি আপনারা কি জানেন অ্যাকচুয়ালি কী কারণে এই টেলিগ্রামের অ্যাকচুয়ালি এমডিকে মানে মালিককে অ্যাকচুয়ালি অ্যারেস্ট করে নেয় ফ্রান্সের মধ্যে? অ্যাকচুয়ালি প্রথমে আপনাদের জানতে হবে এই টেলিগ্রামের মালিক যেটা হলো ফ্যাবেল ডুনভ, এই মালিকটি অ্যাকচুয়ালি কোথা করার, এই বিষয়টি আপনাদের প্রথমে জানতে হবে এবং কেন একে হঠাৎ জেলের মধ্যে নিয়ে যায় ফ্রান্সের পুলিশরা। ফ্যাবেল ডুনভ অ্যাকচুয়ালি এই টেলিগ্রামের মালিকটি হলো রাশিয়ার, কিন্তু আপনারা যদি একটু খোঁজ করে দেখেন অল ওয়ার্ল্ডের মধ্যে যত বড় বড় আপনাদের অ্যাপস রয়েছে, যেটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সমস্ত কিছু টোটালটাই হলো আমেরিকা থেকে বিলং করে। কিন্তু টেলিগ্রাম এমন একটি অ্যাপস যেটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে একটু আলাদা এবং ক্রমশ জনপ্রিয় হচ্ছে। কিন্তু হঠাৎ টেলিগ্রামকে ব্যান করার জন্য ফ্রান্সের পুলিশ একে কেন গ্রেফতার করে? অ্যাকচুয়ালি টেলিগ্রামের ওপরে অলরেডি অনেক আগে থেকেই অ্যালিগেশন লেগে আসছে। সেই অ্যালিগেশনটা কি? অ্যাকচুয়ালি টেলিগ্রামের মধ্যে অনেক কিছু ফটো অনেকে শেয়ার করে, অনেকে ভিডিও শেয়ার করে, অনেকে ভয়েস মেসেজ শেয়ার করে। সেই মেসেজগুলো নাকি এক পার্টি থেকে অন্য পার্টি যেমনই ট্রান্সফার হয়, তেমনি আদার্স থার্ড পার্টি যদি কেউ দেখতে চায় তারা কিন্তু এটাকে স্ক্যাম করে এখানে কিন্তু আর্নিং করতে পারে। প্লাস এটার মধ্যে অনেকে ইলিগ্যালভাবে স্ক্যামও করছে, অলরেডি তার প্রমাণপত্র রয়েছে। এর সম্পর্কে সারা ওয়ার্ল্ডের মধ্যে অনেক কমপ্লেন রয়েছে এই টেলিগ্রামের মধ্যে, এবং এই টেলিগ্রামকে কাজে লাগিয়ে অনেকে কিন্তু বড় বড় স্ক্যাম করেছে। তাই এই টেলিগ্রামের উপরে অলরেডি অনেকের নজর পড়েছে, প্লাস বড় বড় দেশের ক্রাইম ব্রাঞ্চ পর্যন্ত নজর পড়েছে। কিন্তু সে সম্পর্কে সরে গিয়েও কিন্তু টেলিগ্রাম মার্কেটে একটু আলাদা কিছু করতে চায়। সেই জন্যেই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এই দুটো থেকে বিষয়টি আলাদা। এবং কেন আলাদা? কারণ আপনারা জানেন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ দুটোই হলো আমেরিকার কোম্পানি এবং আমেরিকা হলো টোটালটাই দেখাশোনা করে। কিন্তু টেলিগ্রাম হলো রাশিয়ার, টেলিগ্রামের সিও হলো রাশিয়ার ব্যক্তি, তাই টোটালটাই হলো রাশিয়া বেস একটি কোম্পানি বললেই চলে। তাই আমেরিকার পেটে হজম হয় না। আরেকটি সাইড হলো এই টেলিগ্রামে যে সিও রয়েছে, এর মধ্যে যেই সব ভিডিওগুলো পাঠায়, যেই সব ইলিগেল অ্যাক্টিভিটি হয়, সেই ফটোগুলোও কিন্তু শেয়ার হয় একে অপরের থেকে শুরু করে থার্ড পার্টি হিসাবে লিক করে দেয় এই ফটোগুলো, যেগুলো হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে অনেকটা সেফটি বলে মানা যায়। কিন্তু অনেক সময় তাদের নজরেও কিন্তু চলে আসে, কিন্তু টেলিগ্রামে তার নজরে আসে না। যে যারা থার্ড পার্টি হিসাবে বিভিন্ন ইলিগেল অ্যাক্টিভিটিতে তারা কিন্তু এই টেলিগ্রামকে কাজে লাগায়। তাই টেলিগ্রামের নজরটা অল ইন্টারন্যাশনালে পড়েছে। এবং আরেকটি বিষয়ে শোনা যায় নাকি টেলিগ্রামের সিও অলরেডি ঘুরতে বেরিয়েছিল একটি মেয়ের সঙ্গে। সেই মেয়েটির সঙ্গে ঘুরতে ঘুরতে সৌদি আরব থেকে, দুবাই থেকে হয়ে যখন ফ্রান্সে পৌঁছে, সেখানে কিন্তু অলরেডি ধরে ফেলে সেই টেলিগ্রামের সিওকে। এর ফলে অল ওয়ার্ল্ডের মধ্যে কিছু হড়বড়ি মেচে যায়। কারণ আপনারা বিগত কয়েক মাস ধরে দেখছেন টেলিগ্রামকে ফলো করে মার্কেটে অনেক কিছু লঞ্চ হয়েছে। যেমন টেলিগ্রামকে ফলো করে প্রায় 2টি টোকন লঞ্চ হয়েছে, প্লাস রিসেন্টলি হ্যামব্যাক্ট কম্প্যাক্ট বলে একটি নতুন ক্রিপ্টো লঞ্চ হয়েছে। দেখেছেন, যদি টেলিগ্রামের এই অবস্থা হয় তাহলে ভেবেছেন এই টোটাল 3টি প্রজেক্টের কী হালটি হবে। যেটা হ্যামব্যাক্ট কম্প্যাক্ট রয়েছে, এরপরে টোন কয়েন রয়েছে, এরপরে টেলিগ্রামের আরও একটি কয়েন রয়েছে, সেখানে তাহলে কি হবে ভেবেছেন? তাই এই টেলিগ্রামকে ব্যান করে দেবে ইন্ডিয়াও কিন্তু ভাবছে, এবং ইন্ডিয়ার যে সাইবার সিকিউরিটি রয়েছে অলরেডি টেলিগ্রামের উপরে রিসার্চ করছে। দেখা যাক টেলিগ্রামের উপরে কি হয়, কারণ ফাইনাল সিদ্ধান্ত খুবই তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন। কারণ এর মধ্যে অ্যালিগেশনের চার্জ থেকে শুরু করে অনেক কিছু কেসের জাস্টিফাইজ হবে ফ্রান্সের মধ্যেই। কারণ এই টেলিগ্রামের উপরে অনেক দেশ মিলে অলরেডি এফআইআর থেকে শুরু করে অনেক কিছু কারবাই করবে, প্ল্যানিং করে রেখেছে। দেখা যাক লাস্টে কী রিপোর্টটা আসে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই।